হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে তৈরি করে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট। ঘরোয়া উপাদান দিয়ে আমি যেভাবে সবসময় ঘরোয়াভাবে যে চিকেন রোস্ট করে থাকি তা আপনাদের কাছে সহজভাবে তুলে ধরলাম। প্রথমে মুরগি মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে মুরগির টুকরোগুলোর উপর আমি আদা রসুন বাটা, জায়ফল, জৈতি বাটা, লবণ দিয়ে মাখিয়ে 1 ঘন্টার জন্য রেখেছিলাম। এবার ফ্রাই প্যানে গরম তেল দিয়ে আমি মুরগির পিসগুলো সামান্য ভেজে নেব। ভেজে একটি পাত্রে তুলে নিলাম। তারপর এবার একটি বড় কড়াইতে গরম করে নিলাম তেলকে। তারপর আমি গোটা মশলা এখানে এলাচ ও দারচিনি দিয়ে দিলাম। সামান্য ভেজে আমি এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে আমি মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত লালচে আকার ধারণ করবে। তারপর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার পেঁয়াজগুলোকে ভালো করে মিক্স করে নিয়ে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন পেঁয়াজগুলো ব্রাউন হয়ে আসবে তখন আমি দিয়ে দিব আদা ও রসুন বাটা। আদা ও রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচির সাথে 2টা টমেটো কুচি করে দিয়ে ব্লেন্ডারে মিক্স করে নিয়েছে, একটা পেস্ট তৈরি করে নিয়েছে। এবার আমি বেরেস্তার উপর আমি ওই পেস্টটাকে দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে পেঁয়াজ পেস্টটাকে ভেজে নেব। তারপর আমি দিয়ে দিলাম বাদাম আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ভরে উঁচু করে দিয়ে দিয়েছি। তারপর আমার লাগবে কাজু বাদাম, কাঠবাদাম। এখানে আমি কাঠবাদাম 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর 2 বাদামকে ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে মিডিয়াম আঁচে আমি ভাজা ভাজা করে নেব। তারপর আমি দিয়ে দিলাম জায়ফল, জৈতি ও পোস্ত দানা বেটে এখানে 1 টেবিল চামচ পরিমাণ হয়েছে, তা আমি দিয়ে দিলাম। তারপর আমি দেব প্রয়োজন মতো মরিচ গুঁড়ো। এখানে আপনার পরিমাণ মতো যার পরিমাণ মতো ঝাল বুঝে দিয়ে দিবেন। তারপর আমি মরিচ গুঁড়োর সাথে দিয়ে দিলাম টমেটো কেচাপ। এখানে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আমি গুঁড়া দুধ। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। তারপর সবগুলো মশলাকে মিডিয়াম আঁচে আমি অনবরত নাড়াচাড়া করে নেব যাতে নিচে না লেগে যায়। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপর আমি দিয়েছি 1 টেবিল চামচের কিছুটা কম জিরা গুঁড়াকে ভালো করে মিক্স করে নেব। তারপর আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এখানে আমি সবগুলো মশলা এলাচ, দারচিনি, তেজপাতা ও জায়ফল, জৈতি, সামান্য কালো এলাচ স্টার মশলার একটি গুঁড়া মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর আমার দরকার হবে প্রয়োজন মতো পানি। এবার পানিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর আবার মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি মিডিয়াম আঁচে রান্না করে নিব মশলাটাকে আধা ঘন্টার জন্য। তারপর আমার দরকার হবে কেওড়া জল সামান্য পরিমাণ। তারপর দিব গোলাপ জল আর কেওড়া জলকে ভালো করে মিক্স করে নিব। ভালো করে নাড়াচাড়া করার পরে ভালো করে যখন মশলাটা কষিয়ে আসবে তখন আঁচটা একটু লো করে দেব। তারপর আমার অনিল ঘোষের যে বাগাবাড়ির ঘিটা আছে আমি তা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। মশলাটা কষানো অবস্থায় আমি শেষের দিকে দিয়ে দিলাম একটি কালো এলাচ। প্রথমে দিইনি কারণ এলাচের গন্ধ অনেক, তাই আমি শেষের দিকে মশলার সাথে এই কালো এলাচটা দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম টক দই। এখানে আমি ঘরোয়াভাবে টক দইটা ইউজ করেছি 2 টেবিল চামচ। গুঁড়া দুধকে ভিনেগার দিয়ে ফেটিয়ে নিয়ে আমি টক দইটা বানিয়ে নিয়েছি। এবার আমি ভেজে রাখা মাংসগুলোকে মশলার সাথে দিয়ে দিব। তারপর ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিক্স করে নেব। আর দরকার হবে আমাদের প্রয়োজন মতো পানি। এখানে আমি পানি দিয়ে 15 মিনিটের জন্য হাই হিটে রান্না করে নেব মাংসটাকে। তারপর দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি দিয়ে এবার আরও 10 মিনিটের মতো আমি রান্না করে নেব মিডিয়াম আঁচে।
পানিটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে, মশলাটা ঘন হয়ে আসবে আর উপরে তেল ভেসে আসবে, ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। দেখুন আমার রোস্টের উপর সামান্য পরিমাণ তেল ভেসে আসছে। তো এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে বিয়েবাড়ি স্টাইলে চিকেন রোস্ট। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।